আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকেও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে আসমানি কিতাব, ইসলামিক ভিডিও পার্ট 8। কিতাব শব্দের অর্থ লিপিবদ্ধ বা লিখিত বস্তু। এর প্রতিশব্দ হলো গ্রন্থ, পুস্তক, বই ইত্যাদি। আসমানি কিতাব হলো এমন গ্রন্থ যা আল্লাহ তাআলা থেকে অবতীর্ণ হয়েছে। সুপ্রিয় দর্শক, ভিডিওর মধ্যে ছোট্ট একটি অনুরোধ থাকবে, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। ইসলামী পরিভাষায় যেসব কিতাব আল্লাহ তাআলা মানবজাতির হিদায়াতের জন্য দিক নির্দেশনা স্বরূপ নাজিল করেছেন তাকে আসমানি কিতাব বলে। অন্যথায় আল্লাহ তাআলা বাণী সম্বলিত গ্রন্থগুলিকে আসমানি কিতাব বলা হয়। সুতরাং আসমানি কিতাব হলো আল্লাহর বাণী সমষ্টি। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার বাণী রাসূলগণের নিকট প্রেরণ করেছেন, অতঃপর নবী রাসূলগণ তা মানুষের নিকট পৌঁছে দিয়েছেন। আসমানি কিতাবের বিষয়বস্তু। আল্লাহ তাআলা আসমানি কিতাবসমূহে নানা বিষয়ের আলোচনা উপস্থাপন করেছেন, যেমন আল্লাহ তাআলার সত্তাগত পরিচয়, 2 আল্লাহ তাআলার গুণাবলীর বর্ণনা, 3 নবী রাসূলগণের বর্ণনা, 4 পূর্ববর্তী জাতিসমূহের বর্ণনা, 6 অবাধ্য ও কাফিরদের পরিণতির বিবরণ, 7 হালাল হারামের বর্ণনা, 8 বিধিবিধান সংক্রান্ত বিবরণ, 9 শাস্তি ও সতর্কীকরণ বিষয়ে আলোচনা, 10 উপদেশ ও সুসংবাদ সম্পর্কে বিবরণ, 11 আকীদা সংক্রান্ত বিষয়সমূহের বিবরণ, 12 পরকাল সংক্রান্ত বিষয়সমূহের বিবরণ ইত্যাদি। আসমানি কিতাব সম্পর্কে আরও একটি ভিডিও আমরা তুলে ধরব, যেহেতু আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়বস্তু তুলে ধরা হলো না, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ইসলাম সম্পর্কে জানবেন। পথহারা ও পথভ্রষ্ট মানুষের হিদায়াতের জন্য আল্লাহ তাআলা নবী রাসূলগণের মাধ্যমে যে কিতাব অবতীর্ণ করেছেন তাই আসমানি কিতাব। আসমানি কিতাব হলো আল্লাহ তাআলার বাণী, বিধিনিষেধ সম্বন্ধিত গ্রন্থ। তাই আসমানি কিতাবকে সম্মান করতে হবে এবং আসমানি কিতাবের সম্পূর্ণ বিষয়সমূহ আমাদের জানতে হবে। আসমানি কিতাবসমূহে মানুষের নীতি নৈতিকতার আদর্শ অনুসরণের দিক নির্দেশনা রয়েছে। এসব গ্রন্থে উন্নত আদর্শ ও সদ্গুণাবলীর নানা বিষয় অত্যন্ত সুন্দরভাবে বর্ণিত রয়েছে। পাশাপাশি যেসব কাজ ও অভ্যাসের দ্বারা নৈতিক জীবন লঙ্ঘিত হয় সে সম্পর্কে সতর্ক ও নিষেধ করা হয়েছে। এই কিতাব অনুসরণে জীবন পরিচালনা করলে মানব জীবনে নীতি নৈতিক মণ্ডিত সুন্দর ও শান্তিময় জীবন পাওয়া যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর অবশ্যই নামাজ কায়েম করবেন। আল্লাহ হাফেজ সবাইকে জানাচ্ছি।